হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নাম হচ্ছে লার্ন জার্মান উইথ আরএস। তো এই চ্যানেলটা খোলার বেসিক্যালি উদ্দেশ্য হচ্ছে আমার কাউকে জার্মান শেখানো না, বিকজ আমি নিজেও পারি না। আমি জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখছি এখন। সো এই চ্যানেলটা ওপেন করার উদ্দেশ্য হচ্ছে আমার এই লার্নিং জার্নিটা আপনাদের সাথে শেয়ার করা। আমি কিভাবে কোন কন্টেন্টগুলোকে ফলো করছি, কোন বুকসগুলোকে আমি ফলো করছি, কোন লেকচারগুলোকে আমি ফলো করছি, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করা। বা আমার জার্মান A1 কমপ্লিট করার জন্য আমি কি কি ডিফিকাল্টিস ফেস করেছি, কোন কোন জিনিসগুলো আমার কাছে কনফিউজ লেগেছে, কোনগুলো ইজি লেগেছে, কোন আইটেমগুলো আমি কিভাবে পড়ছি, সেই জিনিসগুলো শেয়ার করাই হচ্ছে আমার উদ্দেশ্য। তো এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে জার্মান ইন 24 আওয়ার্স। সো 24 আওয়ার্স বেসিকলি কি? আমি এমন না যে আমি একদিনের মধ্যে জার্মান শিখে ফেলবো। বেসিক্যালি এটা দেওয়ার মানে হচ্ছে আমি এই হেডিং এর একটা সিরিজ তৈরি করতে চাচ্ছি। এটা একটা চ্যালেঞ্জ হিসেবে আমি হাতে নিয়েছি। আমি জানি না এটা আমি কমপ্লিট করতে পারবো কিনা, বাট আমার টার্গেটটা হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে আমি নট অনলি টানা 24 ঘন্টা, দ্যাট মিনস আমি একটা সিরিজ তৈরি করব। সেটা হচ্ছে আপনার টোটাল টাইমিংটা মিলে যেন 24 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়, সেটাই হচ্ছে আমার টার্গেট। সো আজকের এই ফার্স্ট ভিডিওটাতে আমি প্রথমে যেটা করতে যাচ্ছি ইন্ট্রোডাকশন। এছাড়া এই ভিডিওটাতে আসছে হচ্ছে রেফারেন্স বুকস অ্যান্ড ভিডিওস, আমি যেগুলো আমার টোটাল A1 লার্নিং জার্নিতে আমি যেই কন্টেন্টগুলো বা যেই বইগুলো আমি ফলো করব বা যেই টিউটোরিয়ালগুলো আমি ফলো করব সেগুলোর কিছু সামারি আমি দিব। আর এটা হচ্ছে ইনিশিয়াল একটা ডেসক্রিপশন। এরপরে হচ্ছে আমি আজকের এই ক্লাসটাতে আমি অ্যাড করছি হচ্ছে আলফাবেটস, সিম্পল গ্রিটিংস এবং কিছু কি টেকঅ্যাওয়েজ। এটা আমি প্রত্যেকটা ক্লাসের শেষে রাখার চেষ্টা করব। এটা বেসিক্যালি একটা ডাইনামিক সামারি, যে খুব শর্টকাটে আমি একটা সামারি নিয়ে নিচ্ছি। কিছু প্র্যাকটিস প্রবলেম সলভ করার চেষ্টা করব আমি। আপনারা অবশ্যই জানাবেন যে আমার সেটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। আর সবগুলো ক্লাসের শেষে আমরা খুবই ইম্পর্টেন্ট এই ভোকাবুলারিটা পড়বো। বিকজ হচ্ছে ভোকাবুলারি ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজ শেখা সম্ভব না। এটা আমি পার্সোনালি ট্রাস্ট করি। ইভেন বাংলা, যার বাংলার ভোকাবুলারি শব্দ ভান্ডার যত স্ট্রং, সে তত বড় সাহিত্যিক হতে পারবে বা তত মধুরভাবে আকর্ষণীয়ভাবে বাংলা ভাষাটাকে ব্যবহার করতে পারবে। ইংলিশের ক্ষেত্রেও সেম, জার্মানের ক্ষেত্রেও সেম। সো ভোকাবুলারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো যদিও এটা আমার আসলে মনেই থাকে না ভোকাবুলারি, তো আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে সাথে শেয়ার করে করে যেন প্রতিটি ক্লাসের শেষে আমি এই ভোকাবুলারি গুলো প্র্যাকটিস করতে পারি। ওকে, সো লার্নিং A1 জার্মান ইন 24 সেকেন্ডস, যেটা আমি বলছিলাম বেসিক্যালি যে 24 ঘন্টার মধ্যে আমি কিভাবে জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখবো। আমি চেষ্টা করব এই টোটাল A1 এর যত কন্টেন্ট গুলো বা টপিক গুলো আছে, যে টপিক গুলো আমাদেরকে কভার করতে হবে A1 এ, সেই টপিক গুলোকে আমি কয়েকটা পার্টে বিভক্ত করে এক একটা ভিডিও 30 to 45 মিনিটস এর মধ্যে আমি কমপ্লিট করার চেষ্টা করব। সেই টোটাল লেকচারগুলো যোগ করে যেন 24 ঘন্টার মধ্যে আমি শেষ করতে পারি, এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ। আমি এখনো জানি না আমি এটা করতে পারবো কিনা, বাট আমার এই চ্যানেলটা খোলার উদ্দেশ্যই হচ্ছে আমি আমার ডেইলি অ্যাক্টিভিটিস বা রেগুলারলি আমি যেভাবে জার্মানটা শিখে যাচ্ছে আপনাদের সাথে, সেই সেই টপিকগুলোকে কাভার করা, সেই ওয়েটা কাভার করা। দ্যাট মিনস শেয়ারিং রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সেস ওয়াইল লার্নিং। আমি যখন শিখছি আমি কি প্রবলেমগুলো ফেস করছি বা আমি কিভাবে শেখার চেষ্টা করছি, এবং সেখানে অবশ্যই আপনাদের গাইডেন্স আমার জরুরি। আপনারা যারা অলরেডি এই জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখেছেন, A1 লেভেল, A2, B1, B2 লেভেল কমপ্লিট করেছেন এবং অলরেডি এক্সপার্ট, তো তারা অবশ্যই আমাকে গাইডেন্স দিবেন, কমেন্ট করবেন যে কিভাবে আরো আমি এই কন্টেন্টগুলোকে ইমপ্রুভ করতে পারি, টপিকগুলোকে ইমপ্রুভ করতে পারি, আর কি কি টপিক আমার কভার করা উচিত। তো আমি এই লেকচারগুলোর মধ্যে অবশ্যই বা এই ক্লাসগুলোর মধ্যে অবশ্যই এক্সারসাইজ বা প্রবলেম সলভিং গুলো অ্যাড করব। তো সেটা আমি ধীরে ধীরে দেখাচ্ছি যে আমি এই এক্সারসাইজ বা প্রবলেম সলভিং গুলো কোথা থেকে রেফারেন্স নিচ্ছি, কিভাবে আমি এই টপিকগুলোর উপরে কি কি এক্সারসাইজ আমি প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করলে আমাদের এই কনসেপ্টগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো প্র্যাকটিস টেস্ট আমি
লেকচারের শেষের দিকে, দ্যাট মিনস হচ্ছে সিরিজের শেষের দিকে A1 এর প্রিপারেশনের জন্য আমি কিছু প্র্যাকটিস টেস্ট বা মডেল টেস্টও সলভ করার চেষ্টা করব, যেগুলো ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব যে আমি কিভাবে প্রবলেমগুলো সলভ করার কি টেকনিকগুলো আমি অ্যাপ্লাই করছি। সো সেখানে অবশ্যই আমি আপনাদের গাইডলাইন্সগুলোকে ওয়েলকাম জানাচ্ছি। আর যেটা বলছিলাম যে প্রতিটা ভিডিও শেষে আমরা 25টা করে ভোকাবুলারি শেখার চেষ্টা করব। তো সেটা চেষ্টা করে যেটা হবে যে আমার ভোকাবুলারি ভান্ডারটা একটু সমৃদ্ধ হবে। তো শুরু করা যাক। তো আমি মেইনলি যেটা ফলো করব সেটা হচ্ছে নেটওয়ার্ক 9 A1 কোর্স বুক, উবুংস বুক এবং গ্লসার। গ্লসার হচ্ছে ভোকাবুলারির জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর উবুংস বুকে হচ্ছে কিছু প্র্যাকটিস ম্যাটেরিয়াল আছে, আর কোর্স বুকটা হচ্ছে আমাদের মেইন বই। তো কোর্স বুক এবং উবুংস বুকের বেশ কিছু কন্টেন্ট আছে যেগুলো আমাদের ইউটিউব থেকে অডিও শুনে নিতে হবে। আর কিছু কিছু কোর্স বুকের ভিডিও আছে, খুবই ইন্টারেস্টিং। এটা আসলে বইটা খুবই অর্গানাইজড আমার কাছে। শুরুতে আমি আসলে বুঝতে পারছিলাম না আমি কিভাবে এটাকে পড়বো, বা যখন আমি বুঝতে পেরেছি তখন আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং লেগেছে এবং খুবই গুছানো লেগেছে বইটা। আর উবুংস বুক থেকে আমরা প্র্যাকটিস করব, এখানেও বেশ কিছু অডিও আছে। এই অডিও, ভিডিও এবং এই কোর্স বুক, উবুংস বুক, হ্যাঁ, এই সবগুলো আমরা ইউটিউবে পেয়ে যাব। এখন প্রবলেমটা হচ্ছে যেহেতু কপিরাইট করা এই বইগুলো এবং কন্টেন্টগুলো, আমি এগুলোকে লাইভ দেখাতে পারবো না, বা ভিডিওতে আমি এটার কোনো পার্ট অ্যাড করতে পারবো না। মানে আমি আপনাদেরকে বলে দিব যে আমি কোন কোন দিন কোন বইয়ের কত নাম্বার পেজ থেকে কত নাম্বার পেজটা আমি কাভার করার চেষ্টা করছি সেটা আমি মেনশন করে দিব। আর রিলেভেন্ট টপিকগুলোকে আমি একটা রেফারেন্স হিসেবে ইউজ করে একটা আমার মতন করে আমি একটা কি বলবো এটাকে, লেকচার প্রিপেয়ার করছি বা আমার নোট প্রিপেয়ার করছি। আমার বলা উচিত আমি নোট প্রিপেয়ার করছি, আমার নিজের নোট। হ্যাঁ, তো ঠিক আছে, এই হচ্ছে বই, আমরা এটা নিয়ে কাজ করব। আজকে আমি চেষ্টা করব এই আজকে আমি চেষ্টা করব A1 কোর্স বুক পেজ 10 থেকে 13 এটাকে কভার করতে। পেজ 10 থেকে 13 এর মধ্যে কি কি কন্টেন্ট আছে, কি কি টপিক আছে, সেই টপিকগুলোকে আমরা আমাদের মতন করে একটু পড়ার চেষ্টা করব, যেহেতু আমি বইটা দেখাতে পারছি না। ওকে, তো ফার্স্টে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বর্ণমালা, দাস আলফাবেট। ওকে, সো জার্মানিতে হচ্ছে 30টা আলফাবেট আছে, তার মধ্যে 26টা দেখতে হুবহু ইংলিশ আলফাবেটের মতো, সিকোয়েন্সও সেম, উচ্চারণে একটু ডিফারেন্স আছে। আর এর বাইরে 4টা স্পেশাল আলফাবেট আছে। তো আমরা এখানে হচ্ছে সবগুলো একত্রে দেওয়া, এই ভিডিওর মধ্যে সবগুলো একত্রে দেওয়া আছে। আমরা একটু ওয়ান বাই ওয়ান দেখার চেষ্টা করি। এই যে যেমন এখানে জার্মান আলফাবেট, ইংলিশ প্রোনাউন্সিয়েশন, বাংলা প্রোনাউন্সিয়েশন, আমি তিনটাই দিয়েছি আমাদের বোঝার সুবিধার্থে। তা আমি একটু পড়ি, আপনারা দেখুন আমার পড়ার মধ্যে কোনো ভুল আছে কিনা। যদি আমার পড়াতে ভুল থাকে অবশ্যই আমাকে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, ফে, খু, এয়া, এস, থে, উ, ফাও, ভে, এক্স, উপসিলন, সেট। আচ্ছা, এইখানে যে ব্যাপারটা হচ্ছে, এখানে ইংলিশের সাথে ম্যাক্সিমাম প্রোনাউন্সিয়েশন মিলে যায়, কিছু কিছু প্রোনাউন্সিয়েশনে কিছুটা ডিফারেন্স আছে। এটা আমাদেরকে খুব খেয়াল করে মেনটেন করতে হবে, কারণ জার্মান প্রোনাউন্সিয়েশনের যে রুলসটা আছে এই রুলসটা জার্মানরা হুবহু ফলো করে। হ্যাঁ, ইংলিশের মতন কোনো ধোঁকাবাজি নাই এখানে। যেমন টি থাকলে উচ্চারণ হচ্ছে না, বা এরকম অনেক কিছু থাকে না যে ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে যায় উচ্চারণগুলো অনেক সময়, কোনোগুলো মানে যেমন আওয়ার, আওয়ার হচ্ছে ও ইউ আর আওয়ার, এবং এইচ ও ইউ আর আওয়ার।
সো এখানে যেটা হচ্ছে এইচটা উজ্জ্ব থাকছে, বাট জার্মানির ক্ষেত্রে এরকম আমি এখন পর্যন্ত পাইনি, আরো আছে কিনা আমি জানি না, আমি আরো শিখলে আরো বলতে পারবো। বাট তারা এক্সাক্ট রুলসটা ফলো করে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের এই আ বে সে ডে এগুলো কোনটা কখন কিভাবে উচ্চারণ হচ্ছে সেটা বুঝা বুঝা বা মেমোরাইজ করা। কারণ তাহলে আমরা খুব ইজিলি বানানগুলোকে মাথায় রাখতে পারবো যে এটার স্পেলিংটা কি ছিল, বা এটার উচ্চারণ থেকে আমরা ইমাজিন করতে পারবো যেটার বানানটা কি হতে পারে। ওকে, তো এখানে একটা ব্যাপার আছে, এই 26টার বাইরে এই যে 4টা স্পেশাল, হ্যাঁ, এটা হচ্ছে স্পেশাল, যেটা ইংরেজি থেকে একটু ডিফারেন্ট। এগুলোকে বলা হয় উমলাউট, এবং একটা স্পেশাল লেটার আছে, 3টা উমলাউট আছে। এটাকে বলা হয় এ, উ, উ, এসেট। সো ব্যাপারটা হচ্ছে কি, আমরা নর্মালি ইংলিশে বলি এ, হ্যাঁ, আর এখানে হচ্ছে আ, বাট এটার উপরে দুটো ডট দিয়ে দিলে এটা উমলাউট হয়ে যাচ্ছে, তখন এটার উচ্চারণ হচ্ছে এর মতো, হ্যাঁ। আর ও, ওটা হয়ে যাবে উ, উটা হয়ে যাবে উ, আর এই যে একটা বেটার মতো দেখতে, এটাকে বলা হচ্ছে অ্যাসেট, অ্যাসেট। সো বেসিক্যালি এটা এটা একটা মনে রাখার একটা ওয়ে আছে, আমি এটা একটু পরে বলছি। আমরা ফার্স্ট এটার অ্যাপ্লিকেশনটা, এই যে এই 4টা স্পেশাল লেটারের অ্যাপ্লিকেশন গুলো আমরা এখানে দেখি। যেমন এখানে এটাকে বলা হবে যে এ উমলাউটের সাথে একটা ওয়ার্ড হচ্ছে অ্যাপফেল, উচ্চারণটা আপফেল হবে না, অ্যাপফেল। খেয়াল করুন, আমি অ্যাপল বলছি না, অ্যাপেল বলছি না, আপেল বলছি না, বলছি অ্যাপফেল। অ্যা, পে, ফে, এ, এল, অ্যাপেল। ওকে, উ, এটার উচ্চারণ হচ্ছে উস্টারাইশ, উস্টারাইশ। সো এটা মানে হচ্ছে অস্ট্রিয়া। ওকে, সো ওস্টারাইশ না কিন্তু উস্টারাইশ। ওকে, ফুর, not for, it's not four, it's for, ইউ umlaut, এটা মানে হচ্ছে for। ওকে, this is important, straße, straße। সো এটার উচ্চারণটা বেসিক্যালি এস এর মতো, এস তো না, ডাবল এস। ওকে, স্ট্রাসে, স্ট্রাসে মানে হচ্ছে রাস্তা বা স্ট্রিট, স্ট্রিট। সো স্ট্রাসে। ওকে, সো বেসিক্যালি টিপসটা কি হচ্ছে, ইংলিশের সাথে সবচেয়ে বেশি যে গ্যাপটা আছে, যেখানে আমাদের প্যাচ লাগতে পারে বা মিস্টেক হতে পারে, আমরা যদি বানানটা করতে যাই সেখানে বুঝতে গেলে আমাদের যে কনফিউশন গুলা তৈরি হবে, তার মধ্যে একটা হচ্ছে ডাব্লিউ, যেটা হচ্ছে ভি এর মতো উচ্চারণ হবে। ওকে, ভোন, ভো হেয়ার, এটা মানে হচ্ছে ফ্রম হোয়ার, ভো হেয়ার, ও হেয়ার না, এটা হবে ভো হেয়ার। সো এটা ভি এর মতো উচ্চারণ হচ্ছে, হ্যাঁ, ভো হেয়ার। ভি তাহলে কিরকম উচ্চারণ হবে, ভি হয়ে যাবে এফ, কারণ এটার নাম হচ্ছে ভি, এটার নাম হচ্ছে ফাও। ঠিক আছে, এটার উচ্চারণ হচ্ছে ফাও। আর এটা কিন্তু, আচ্ছা, এটা কিন্তু ডাব্লিউ না, হ্যাঁ, এটা হচ্ছে কি দেখেন, আমি লিখেছি ভে। ঠিক আছে, এটাকে ভে, ইংলিশে আমরা ডব্লিউ বলি, এটাকে আমরা এখন বলবো ভে। সো দিস ইজ ভে। সো ভে যখন বলছি উচ্চারণটা ভি এর মধ্যে হবে, ভো হেয়ার। আর ভিটার নাম কি, ভি দেখতে ইংলিশ যেটা, সেটার নাম হচ্ছে ফাও, এটা ভি না, এটা ফাও। হ্যাঁ, সো ফাও যদি হয়, সো অবভিয়াসলি এটার উচ্চারণ এফ এর মতো হবে। তাহলে ভি এর উচ্চারণ কি এফ এর মতো হবে। আচ্ছা, 22 পিল, 22 পিল মানে হচ্ছে এক্সাম্পল। এটাতে কনফিউশনের কিছু নাই। আমার প্রথম দিন অনেক কনফিউশন লেগেছিল, 22 পিল কি, 22 পিল কি, 22 পিল। তারপরে আমি যখন গুগল করলাম তখন দেখলাম এটা মানে হচ্ছে উদাহরণ বা এক্সাম্পল। ওকে, সো ফাও এর উচ্চারণ এফ এর মতো হবে, যেমন ফিএলএ মানে হচ্ছে মেনি, ফিএলএ, আমরা এই ওয়ার্ডটা অনেকবার ইউজ করব। সো ইটস ভিএল, নট ভিএলএ, ইটস ফিএলএ, ফিএলএ। আচ্ছা, যেটাকে আমরা ইংলিশে যে নামে চিনি, এটাকে আমরা জার্মানিতে বলছি ইয়ট। কোথায় আছে সেটা, এই যে ইয়ট, হ্যাঁ, এখানে ইয়ট।
সো ইয়টের এখানে এটাকে তো আমরা যে বলছি না, এটাকে আমরা বলছি ইয়ট। তাহলে এটার উচ্চারণ কি হবে? কিটার মতো হবে? এর উচ্চারণ হবে ওয়াই এর মতো। যেমন ইয়া। আমরা এমনিতে ইংলিশে খুব স্টাইল করে বলি না যে ইয়া, ইয়েস না বলে আমরা বলি ইয়া। সেটা মনে রাখা খুব সহজ। উচ্চারণ করব ইয়া, বাট লিখবো হচ্ছে জে দিয়ে। ঠিক আছে? সো জে এর উচ্চারণ হবে ওয়াই এর মতো, যেমন ইয়া। ওকে, এবার যেটাকে আমরা ইংলিশে জেড নামে চিনি, এটাকে জার্মানরা বলে হচ্ছে সেট, নট জেড, ইটস সেট। ঠিক আছে? সেট। তাহলে এটা উচ্চারণটা কেমন হবে? এটা টিএস এর মতো হবে, যেমন ডি সাইট। ডি সাইট। সাইট মানে হচ্ছে টাইম, নট জাইট। এটা জাইট হবে না, ইটস সাইট। সাইট, ডি সাইট। ওকে, এই যে ভদ্রলোক, এই ভদ্রলোকটা হচ্ছে স্পেশাল একটা লেটার, যেটাকে আমরা এস সেট বলি। হ্যাঁ, এই যে এস সেট। হ্যাঁ, এস সেট। এই ভদ্রলোক, এই ভদ্রলোকের উচ্চারণটা হচ্ছে ডাবল এস এর মতো। এই যেমন আমরা এখানে এক্সাম্পল দেখেছিলাম স্ট্রাসে, দি রোড, বা দি স্ট্রাসে। হ্যাঁ, দি স্ট্রাসে। এছাড়া আরো আছে হাইজে। হ্যাঁ, হাইজে, এটা মানেটা আমরা পরে দেখবো আমি। তো এই যে এস এর মতো উচ্চারণ হবে, জাস্ট যেখানে যেখানে ডাবল এস বা এস এর উপর একটু জোর দেওয়া হচ্ছে, ডাবল এস হচ্ছে আমাদের প্রোনাউন্সিয়েশনে মনে হচ্ছে, সেখানে এই স্পেশালি লেটারটা, এই এস সেটটা থাকবে আর কি। হ্যাঁ, তো আমরা মোটামুটি আলফাবেট গুলো এখানে যখন দেখেছিলাম, এখানে 26টা, 4টা মিলে 30টা, এই 30টা এখানে আছে। সো এই যে এখানে ক্যাপিটাল লেটারে লেখা আছে সব, আর এখানে স্মল লেটার ক্যাপিটাল লেটার দুইটা আছে, প্লাস বাংলা উচ্চারণ, ইংলিশ প্রোনাউন্সিয়েশন সবকিছু এখানে আছে। তো আমার ধারণা আমাদের আলফাবেটটা মোটামুটি হয়ে গিয়েছে। আমরা আরেকটু আমাকে একটু প্র্যাকটিস করতে হবে, আমার এখনো ভুল হয়। আমি যখন টানা পড়ে যাই তখন আমি বলতে পারি, বাট যখন আমার হচ্ছে ইন্ডিভিজুয়ালি লেটারগুলো দেখি, আমার এখনো উচ্চারণ করতে গিয়ে আমি আটকে যাই, যেটার উচ্চারণটা কি হবে। আচ্ছা, এখন কিছু যুক্তবর্ণ শিখবো আমরা। এগুলাও জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এটা যুক্তবর্ণটা শেখা। কেন ইম্পর্টেন্ট আমি বলছি। এটাও প্রোনাউন্সিয়েশন বোঝার জন্য, স্পেলিং বোঝার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন যেখানে আমরা ই আই একত্রে দেখব, ঠিক আছে, এই যে ই আই, ই আই যেখানে একত্রে দেখব, সেটাকে আমরা আই উচ্চারণ করব। কিরকম? আইন্স। আইন্স মানে হচ্ছে ওয়ান। ওকে, আইন্স। ইভেন একটু খেয়াল করেন বাইশপিল, এই যে এখানেও একটু ইআই আছে। ঠিক আছে? সো এটাও হচ্ছে উচ্চারণ হবে আই। আরেকটা এক্সাম্পল হচ্ছে ফ্রাইটাক। ফ্রাইটাক মানে হচ্ছে ফ্রাইডে। ব্র্যাকেটে আমি মিনিং গুলো লিখে দেওয়ার চেষ্টা করেছি, ভুল হলে আমাকে অবশ্যই জানাবেন। সো দেয়ার ফ্রাইটাক, ফ্রাইটাক। ওকে, দেন ব্লাইবেন। Bleiben means হচ্ছে stay. So AI bleiben. It's not blieben, it's bleiben. ওকে, এখন যদি উল্টাটা হয়, আই ই থাকে, তাহলে উচ্চারণ কেমন হবে? তাহলে উচ্চারণ হবে ই। যেমন জিবেন। জিবেন মানে হচ্ছে 7, জিবেন। আচ্ছা, 22 পিলের মতো আছে, 22 পিলে, এটা আই, এটা ই, 22 পিল। ওকে, আর জিবেন। দেয়ার ডিনস্টাগ। ডিনস্টাগ মানে হচ্ছে টিউসডে। আর জি, জি এর ব্যবহার অনেক আছে, অনেক আছে। আমরা শিখবো জি কি জিনিস, বাট আপাতত আমরা জেনে রাখি জি মানে ইউ অথবা দে, দুটোই হয়। কখন কি হয় আমি পরে এটা শিখবো, আগে আমি জাস্ট এক্সাম্পল শিখি। তো আচ্ছা, তো 3 নম্বর নিয়মটা হচ্ছে আ ও উ এরপরে সে হা থাকলে উচ্চারণ খ এর মতো হবে, বাকি সময় স অথবা স হবে, মানে তালব্য স অথবা দন্ত স হবে। কিরকম? আ ও উ এরপরে সে হা, যেমন আক্সড, আ সে হা টে, অ্যাক্ট মানে হচ্ছে 8। ওকে, তারপর হচ্ছে দি স্প্রাখে, এই যে আয়ের পরে সে হা আছে,
স্প্রাখে। ওকে, দাস বুক, উ এর পরে সেহা, বুক, বুশ না কিন্তু, বুক। ওকে, তাহলে আমরা এটা বুঝেছি, আ ও উ এর পরে সেহা থাকলে খয়ের মতো উচ্চারণ হবে, সেহার উচ্চারণ খয়ের মতো হবে, বাকি সময়ে শয়ের মতো উচ্চারণ হবে। ওকে, ওয়ার্ডের শেষে ই গে থাকলে, আইজি, দ্যাট মিনস আইআরজি, হ্যাঁ, ই গে থাকলে উচ্চারণ হবে ইস। ইগ হবে না, ইস হবে। কিভাবে? রিস্টিস। এই যে লাস্টে আইজি আছে, মাঝে বা শুরুতে না, লাস্টে থাকতে হবে। আইজি থাকলে ইস উচ্চারণ হবে, রিস্টিস। লাংওয়াইলিশ, লাংওয়াই, খেয়াল করেন, এই যে এ এ ই আছে বা ই আই, ইংলিশে আমি যদি বলি ই আই আছে, আর জার্মান থটে বললে হচ্ছে এ ই আছে, লাংওয়াই, এটা উচ্চারণ কিন্তু আই হয়ে গেছে, হ্যাঁ। তাহলে এটাকুর উচ্চারণ হচ্ছে আই, এটাকুর উচ্চারণ হচ্ছে ইস, লাংওয়াইলিশ। এটা ল্যাং হবে না, লাং হবে, কারণ এল এর পরে আ, এটা আ, এ না, তাহলে লাংওয়াইলিশ। ওকে, এরপরে এস সে হা থাকলে উচ্চারণ শয়ের মতো। কিভাবে? শুলে। হুম, আমরা এটাকে কি বলতাম? স্কুল, ইংলিশে বলি স্কুল, হ্যাঁ। এখানে হচ্ছে জার্মান এবং ইংলিশের কনফিউশনটা বা ডিফারেন্সটা। শুলে, শুলে। ওকে, এটা হচ্ছে দি সোয়েস্টার, সোয়েস্টার, সোয়েস্টার মানে হচ্ছে সিস্টার, সোয়েস্টার। ওকে, আর দি ঠাসে, ঠাসে মানে হচ্ছে ব্যাগ, দি ঠাসে, ঠাসে। ওকে, সো আমাদের এখানে এই 5টা নিয়ম আমাদের মাথায় রাখতে হবে। ই এবং আই, ইংলিশের ই আই বা জার্মানের এ এবং ই থাকলে উচ্চারণ আই এর মতো, আর ই এবং ই এর পরে এ থাকলে, দ্যাট মিনস আই এর পরে ই থাকলে উচ্চারণ ই এর মতো, আ ও উ এর পরে সে হা থাকলে খয়ের মতো উচ্চারণ হবে, বাকি সময় স এবং মানে তালব্য স বা দন্ত স মতো উচ্চারণ হবে, আর ওয়ার্ডের শেষে আইজি থাকলে ইস হবে, আর আইজি মিনস হচ্ছে ই গে। ওকে, এবং এস সে হা থাকলে উচ্চারণ তালব্য স এর মতো হবে। এটা আমরা শিখে ফেললাম। এবার আমরা কিছু কমন গ্রিটিংস দেখি। কমন গ্রিটিংসটা কি? আমি আশা করছি আজকের ক্লাসের পরে আমি যদি কোনো জার্মান ব্যক্তিকে দেখি, তাহলে অ্যাটলিস্ট আমি তাকে হাই হ্যালো বলতে পারবো, এবং আমি আমার নাম তাকে বলতে পারবো। এগুলোই হচ্ছে কমন গ্রিটিংস, হ্যাঁ। এবং হচ্ছে আমি তাকে একটা কনভারসেশনের মাঝখানে, কনভারসেশন আমি যে ভাষাতেই করি না কেন, শেষে যেন তাকে আমি গুড বাই বলতে পারি। ওকে, ওকে, সো ইংলিশে যেটা হ্যালো, এটা এটা জার্মানিতে, সরি, জার্মানিতে হচ্ছে হ্যালো, হ্যাঁ, হ্যালো হয়ে যাবে হ্যালো। হাই, হাই ঠিক আছে, কোনো সমস্যা নাই। গুড মর্নিং, গুড মর্নিংটা হয়ে যাবে গুটেন মর্গেন। এটা মর্গেন না, মর্গেন। অনেক সময় আরটা কিন্তু মানে হাইয়ের মতো উচ্চারণ হয়ে যায়, ঠিক আছে। সো গুটেন মর্গেন, গুটেন টাগ, গুড ডে বা হ্যালো, এটা যে ফর্মাল ভার্সনটা, হ্যাঁ, গুটেন টাগ। ওকে, গুটেন আবেন্ড বা গুড ইভিনিং। এখানে একটা ব্যাপার হচ্ছে, সকালে আপনি গুড মর্নিং বলবেন বা গুটেন মর্গেন বলবেন, বিকেলের পরে আপনি গুটেন আবেন বলবেন, কিন্তু গুটেন টাগটা আপনি দিনের যে কোনো সময়ে বলতে পারবেন। সো এটা মোর ফর্মাল। তো গুটেন টাগটা হচ্ছে, আপনি যদি কখনো কনফিউজড হয় যে আমি গুড মর্নিং বলবো না গুড ইভিনিং বলবো না গুড আফটারনুন বলবো, অত চিন্তা করার দরকার নাই যে ঘড়িতে কয়টা বাজে, ডিরেক্ট বলতে পারেন গুটেন টাগ, হ্যালো, গুটেন টাগ। ওকে, আর যখন আমরা গুড বাই বলবো, সেটা খুব সুন্দর একটা জিনিস, বাই, বাই এর জার্মান হচ্ছে চুস, চুস। ওকে, এটা আমরা বিভিন্ন টিউটোরিয়াল বা কনভারসেশনে দেখবো যে প্রায় এই যখন তারা কনভারসেশন শেষ করে বিদায় নেয়, তখন এই চুস ওয়ার্ডটা ইউজ করে। আউফ উইডারজেন,
মানে হচ্ছে গুড বাই বা সি ইউ লেটার, সি ইউ লেটার। আউফ উইডারজেন, এটা ফর্মাল ভাবে গুড বাই বলার জন্য। আচ্ছা, জেন মানে হচ্ছে দেখা, উইডার মানে হচ্ছে পরবর্তী। সো আউফ উইডারজেন মানে হচ্ছে আবার দেখা হবে। আমরা বলি না সি ইউ লেটার, সি ইউ সুন, লাইক দিস। এই যে যেমন হচ্ছে সি ইউ সুন, বিস বাল্ড, বাল্ড মানে হচ্ছে সুন, সো বিস বাল্ড। আর স্পেটার মানে হচ্ছে পরে বা লেটার, সো সি ইউ লেটার বলতে চাইলে বিস স্পেটার, বিস স্পেটার। ওকে, গুটে নাইট, গুড নাইট, গুড নাইট হচ্ছে গুটে নাইট। আচ্ছা, এগুলো গুটেন, এটা গুটে, এই একটা ডিফারেন্স। এটা হচ্ছে গুটেন মর্গেন, গুটেন টাগ, গুটেন আবেন্ড, কিন্তু গুটে নাট। এখন যদি জিজ্ঞেস করেন গুটেন কেন গুটে হয়ে গেল, এটা অ্যান্সার আমার কাছে নাই, বা যদি কখনো আমি পাই আমি আপনার সাথে অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, সো কমন গ্রিটিংস আমরা এখন দেখা হলে কি বলবো? হ্যালো, গুটেন টাগ, গুটেন মর্গেন, গুটেন আবেন্ড। আর দেখা হলে, আর দেখা হয়ে কথা টথা বলে, বাংলা হোক, ইংলিশ হোক, জার্মান হোক, যাই হোক, কথাবার্তা বলে বাসায় যাওয়ার সময় আমরা বলে যাব চুস, অথবা bis später, bis bald, অথবা auf Wiedersehen। আর যদি কারোর সাথে রাত্রেবেলা কথা হয় তাহলে কথা শেষ করে আমরা বলবো gute Nacht। আচ্ছা, এখন কিছু পোলাইট এক্সপ্রেশন দেখি। হ্যাঁ, কিরকম? পোলাইট এক্সপ্রেশনটা হচ্ছে একটু থ্যাঙ্কস বলা, একটু সরি বলা, একটু আন্তরিকতা দেখানো। হ্যাঁ, বিটে, বিটে মানে হচ্ছে প্লিজ, অথবা ইউ আর ওয়েলকাম, বিটে। ওকে, ডাঙ্কে মানে থ্যাংক ইউ। ইংলিশের সাথে কত মিল আছে না? হ্যাঁ, আর কিছুক্ষণ পড়ার পর আমার মনে হচ্ছে ইংলিশ আমি ভুলে যাব। সো ডাঙ্কে মানে হচ্ছে থ্যাংক ইউ। ভিয়েলেন ডাঙ্ক, থ্যাংক ইউ ভেরি মাচ। ভিএলএ মানে হচ্ছে মেনি, আমরা দেখে এসেছি ভিএলএ, এই যে আই ই বা ই এ, ই এ থাকলে হচ্ছে উচ্চারণ হবে ই এর মতো। সো ভিএলএ, ভিয়েলেন ডাঙ্ক, থ্যাংক ইউ ভেরি মাচ। এন্টশুল্ডিগুং, একটু বড়, মনে রাখা একটু ডিফিকাল্ট, কিন্তু শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে যাব। এনশুল্ডিগুং, এক্সকিউজ মি, আমরা বলি না এক্সকিউজ মি, সরি। সো আমার কাছে সরি ওয়ার্ডটা কিন্তু খুবই কমন। ঠিক আছে, আমরা কিছু হলে সরি বলি। সরি বলতে আসলে টাকাও লাগে না, পয়সাও লাগে না। সো কিছু হলে আমরা খুব ইজিলি সরি বলে ফেলতে পারি। তো ঠিক আছে, এটা আমাদের কাছে খুবই একটা পপুলার একটা ওয়ার্ড, আমরা এটা বাংলার মতন করেই ব্যবহার করি। তো হোপফুলি এনশুল্ডিগুং ওয়ার্ডটাও আস্তে আস্তে এরকম কমন হয়ে যাবে আমাদের কাছে। তো এই যে দেখেন, শুল্ডিগুং, এসসিএইচ বা এসসেহা, এনশুল্ডিগুং, উচ্চারণটা তালব্য স এর মতো হয়েছে। ওকে, এনশুল্ডিগুং, এক্সকিউজ মি বা সরি। কাইন প্রবলেম, কাইন, এই যে দেখেন ই ই আই অথবা ই এ ই, হ্যাঁ, এটা উচ্চারণ হচ্ছে আই এর মতো। কাইন প্রবলেম, দ্যাট মিন্স নো প্রবলেম। ওকে, এখন একটু স্মল টক বা একটা বেসিক কোয়েশ্চেন আমরা শিখি, কারণ আমি শুধু হাই এবং বাই বললাম, ঠিক আছে, আর কিছু জার্মান পারি না, তার জন্য আমি এনশুল্ডিগুং বললাম, সেটাও ঠিক আছে। এখন আমরা অ্যাটলিস্ট যেন নামটা জিজ্ঞেস করতে পারি জার্মানতে, সেটা আমরা একটু দেখি কিভাবে। ভি গেটস, হাউ আর ইউ, ভি গেটস, তুমি কেমন আছো, হাউ আর ইউ। তো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ভি গেটস, আমি উত্তর দেবো আই এম ফাইন। আমি ভালো না থাকলেও আমরা বলবো হ্যাঁ আমরা ভালো আছি, আমি ভালো আছি, হ্যাঁ, তাই না? সো এটা একটা ফর্মাল, জাস্ট ফর্মালিটিস। হ্যাঁ, কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে এই কেমন আছো, হ্যাঁ খুব ভালো আছি, আমরা তো বলি না যে না আমার দাঁতে ব্যথা, পায়ে ব্যথা, এসে আমি তো এভাবে বলি না, আমি বলি যে হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তখন আমরা কি বলবো? আই এম ফাইন। এটা জার্মান কি বলবো আমরা? মির গেটস গুড, মির গেটস গুড, ভি গেটস, মি গেটস গুড। ওকে, তখন আমার আবার জিজ্ঞেস করতে হবে তুমি কেমন আছো, তখন উন দিয়ে মানে তুমি কেমন আছো, উন দিয়ে, তখন সে বলবে অ্যান্ড ইউ, অ্যান্ড মানে হচ্ছে উন্ড, ডিয়ার মানে হচ্ছে ইউ, উন দিয়ে। আচ্ছা,
alles gut, everything good, সবকিছু ভালো আছে, alles gut, alles মানে হচ্ছে এভরিথিং বা অল, আর গুড মানে তো গুড আমরা তখন বুঝতেই পারছি। willkommen, ওয়েলকাম, willkommen, ওয়েলকাম, কিছু কিছু মিল আছে, কিন্তু বানানগুলো অনেক ডিফারেন্ট, উচ্চারণগুলো অনেক ডিফারেন্ট হবে, আমরা সামনে দেখতে পাবো। তাহলে কয়েকটা কোশ্চেন আমরা জানলাম। wie geht's, how are you, mir geht's gut, mir geht's gut, I'm fine, und dir, and you, alles gut, everything good, willkommen, welcome. ওকে, সো মনে হচ্ছে এবার কোনো জার্মান ব্যক্তির সাথে দেখা হলে অ্যাটলিস্ট 2টা লাইন তো আমি বলতে পারবো। ওকে, এখন ফর্মাল ইনফর্মালের ব্যাপারটা একটু ক্রিটিক্যাল। জার্মানদের এইটা তারা খুব মেনটেন করে। ফর্মাল সিচুয়েশন, ইনফর্মাল সিচুয়েশন আমরা অলরেডি বুঝি। যেমন আমাদের যদি কোনো পরিচিত ব্যক্তি, রিলেটিভস, ফ্রেন্ড সার্কেল এদের সাথে যদি দেখা হয় তাহলে সেটা হচ্ছে ইনফর্মাল কথোপকথন হতে পারে। আর যদি আমরা কোনো অফিসিয়াল ডেকোরাম মেনটেন করতে চাই, কোনো অফিস কনভারসেশন, কলিগদের সাথে কনভারসেশন, বসের সাথে কনভারসেশন, টিচার স্টুডেন্ট এই ধরনের কেসে, বা কোনো একটা অফিসে আমি একটা জাস্ট একটা মনে করেন সরকারি বেসরকারি যে কোনো অফিসে আমি গেলাম, সেখানে আমি কোনো কাজের জন্য গেলাম, তো সেখানে আমাকে ফর্মালি কাজ করতে হবে। তো এখানে কনভারসেশনে কিছুটা গ্যাপ আছে, ডিফারেন্স আছে। ফর্মুলা ফর্মাল ফর্মাল কনভারসেশন একরকম হবে, ইনফর্মাল কনভারসেশন আরেক রকম হবে। সো ইনফর্মাল গ্রিটিংস গুলো আমরা একটু দেখি। হ্যালো সাম, অ্যাজ ফর এক্সাম্পল এই ছেলেটার নাম হচ্ছে সাম, ওকে, আর এই মেয়েটার নাম হচ্ছে ইউলিয়া। আমরা জুলিয়া বলবো না, আমরা ইউলিয়া বলবো। আচ্ছা, আমরা স্যাম বলবো না, আমরা সাম বলবো, কারণ আমরা জার্মানিতে শিখেছিলাম এটার উচ্চারণ আয়ের মতো। ওকে, সো ইনফর্মাল গ্রিটিংস আমরা ফার্স্টে কি করছি, হ্যালো সাম, ও তাকে হ্যালো বলছে। হ্যালো ইউলিয়া, ভি গেটস, কেমন আছো? হ্যালো জুলিয়া, তুমি কেমন আছো? ডাঙ্কে গুড, ধন্যবাদ, ভালো আছি। ডিয়ার, এবং তুমি কেমন আছো? গানস গুড, ডাঙ্কে, অনেক ভালো আছি, ধন্যবাদ। ওরা কথায় কথায় ধন্যবাদ দিচ্ছে দেখা যাচ্ছে। তাহলে ইনফর্মাল গ্রিটিংসে হ্যালো সাম, হ্যালো ইউলিয়া, এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে নামের প্রথম অংশ। ওরা কিন্তু আমরা যেটাকে বলি যে নামের শেষ অংশ বা ফ্যামিলি নেম দিয়ে কিন্তু কথা বলছে না, ওরা ফার্স্ট নেম দিয়ে কথা বলছে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। ইনফর্মালের ক্ষেত্রে নামের ফার্স্ট পার্টটা ইউজ হবে। হ্যালো সাম, হ্যালো ইউলিয়া, ভি গেটস, ডাঙ্কে গুড, উন ডিয়ার, গানস গুড, ডাঙ্কে। ঠিক আছে, তো নামের প্রথম অংশ দিয়ে বা ডাক নাম যেটাকে আমরা বলি সেটা দিয়ে আমরা হচ্ছে কনভারসেশনটা, ইনফর্মাল গ্রিটিংসটা করতে পারবো। ওকে, এখন যদি দুজন কলিগ দেখেন কথা বলছে, এই যে আমরা দেখতে পাচ্ছি দুজন অফিস কলিগ কথা বলছে, তো সেক্ষেত্রে আমরা ফর্মাল কনভারসেশন করব। ফর্মাল কনভারসেশনটা কিভাবে হবে, গুটেন মর্গেন, ich heiße সাম মিলার। খেয়াল করেন এখানে এখন পুরো নামটা বলতে হবে। যদি আমরা কোনো ফর্মাল কনভারসেশন করি তখন আমাদেরকে ফুল নেমটা বলতে হবে, অথবা এই নামের আগে মিস্টার মিসেস আমরা ইংলিশে যেটা বলি সেইভাবে বলতে হবে। তো কিভাবে আমরা একটা কনভারসেশনটা খেয়াল করি, গুটেন মর্গেন, ich heiße সাম মিলার, আমি বা আমার নাম সাম মিলার। এই যে হাইসে মানে হচ্ছে নাম বলা, হ্যাঁ, নাম। তো গুটেন মর্গেন, গুড মর্নিং, ich heiße সাম মিলার। গুটেন মর্গেন রিপ্লাই দিচ্ছে গুটেন মর্গেন, হার মিলার মানে হচ্ছে মিস্টার, এটা হচ্ছে মিস্টার মিলার, ich heiße জুলিয়া উইলিয়ামস। সে এখন নিজের পুরো নামটা বলছে। সে তাকে সম্বোধন করছে মিস্টার বলে, এই ওমেনটা তাকে সম্বোধন করছে মিস্টার বলে। আর এখন যদি এটা মেয়ে হতো, একজন মেয়েকে যদি সম্বোধন করতে হবে তখন আমরা বলি ফ্রাউ, মিসেস। ফ্রাউ মানে হচ্ছে মিসেস। আর এই যে এই এক্সাম্পলটা আমি এখানটাতে দিয়েছি, আমি এটা ইয়ে করছি আবার বলছি। ফার্স্টে এটা শেষ করি, গুটেন মর্গেন হার মিলার, ich heiße জুলিয়া উইলিয়ামস।
ওকে, সো ফুল নেমটা বলেছে। এখানে দেখেন ফার্স্টে এখন দুজন দুজনের নাম জানে, এখন দুজনের সাথে দেখা হয়েছে। প্রথমে একজন একজনের সাথে নাম শেয়ার করলো, এখন মনে করেন আরেকদিন দেখা হয়েছে, আপনি ডেইলি তো আর নিজের নাম বলবেন না। প্রথম দিন নাম বলে পরিচিত হয়ে গেলেন আপনার কলিগের সাথে, সেকেন্ড দিন দেখা হচ্ছে অ্যাজ ফর এক্সাম্পল, বা অন্য যে কোনো দিন দেখা হচ্ছে, তখন কি হবে? গুটেন টাগ হার খান। এখন লাস্ট নেমটা আমি খান ইউজ করেছি কেন? বোঝার জন্য, কারণ আমাদের দেশে আসলে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে খান, চৌধুরী এগুলো হচ্ছে লাস্ট নেম হয় বা ফ্যামিলি নেম হয়, তো বোঝার জন্য আমি খান ইউজ করেছি। গুটেন টাগ হার খান, গুটেন টাগ ফ্রাউ স্মিথ, উই গেট এস ইএনএন। এই যে এখন এখানে উই গেটস বললে হবে না, উই গেট এস ইএনএন। আপনি কেমন আছেন পুরোটা বলতে হবে, হ্যাঁ, মেনশন করে বলতে হবে। ডাঙ্কে গুড und ইএনএন, ভালো, ধন্যবাদ, ভালো আছি। এবং আপনি? auch gut, আমিও ভালো আছি, ডাঙ্কে। ঠিক আছে, সো আমরা কি ডিফারেন্স দেখতে পেলাম? আগেরটার সাথে এখানে ডিফারেন্সটাকে আমরা ওন টিয়ার বা তুমি বলে সম্বোধন করেছি, এবং নামটা হচ্ছে জাস্ট ফার্স্ট নেমটা বলেছি, আর এখানে আমাদেরকে পুরো নামটা বলতে হবে। আর যখন আমি সামনের ব্যক্তিকে মেনশন করব তখন তাকে মিস্টার বা মিসেস, দ্যাট মিন্স হেয়ার অথবা ফ্রাউ ইউজ করতে হবে, করে আমাকে তাকে সম্বোধন করতে হবে। হার খান, ফ্রাউ স্মিথ, উই গেট এস ইহিনেন। এখানে উই গেটস বললে হবে না, আপনি কেমন আছেন বলতে গেলে উই গেট এস ইহিনেন বলতে হবে, এবং উনি রিপ্লাই দিবে und ইহিনেন, und ডিয়ার কিন্তু হবে না, ইহিনেন হবে। ঠিক আছে, ওকে। তো ফর্মাল এবং ইনফর্মাল গ্রিটিংস এর মধ্যে আমরা ডিফারেন্সটা বুঝতে পেরেছি। তো এখানে হচ্ছে আমি জাস্ট একটা এক্সাম্পল তৈরি করেছি যে এটা আমরা পারি কিনা দেখি। এখানে 1 2 3 4 বলা আছে। ওকে, গুটেন টাগ ফ্রাউ স্মিথ। তো ড্রেস আপ সিচুয়েশন থেকে বোঝা যাচ্ছে একটা ফর্মাল কনভারসেশন হতে পারে, এবং সেখানে ফ্রাউ স্মিথ বলে সম্বোধন করেছে এই ব্যক্তিটা এই মহিলাটিকে, তাহলে এটা একটা ফর্মাল কনভারসেশন। গুটেন টাগ ফ্রাউ স্মিথ, তো সে রিপ্লাই কি দিবে? যেহেতু সে গুটেন টাগ বলেছে, সেও গুটেন টাগ। ফ্রাউ স্মিথ বলেছে উইলিয়ামস ছেলে মানুষ, তাহলে এখানে হবে হার উইলিয়ামস, হ্যাঁ, মিস্টার উইলিয়ামস হবে। ডাস ইজ হার ইউনেস, ইউনেস। এই যে এই মহিলাটি এখন এই ব্যক্তিটিকে পরিচয় করিয়ে দিচ্ছে। তারা দুজন দুজনের সাথে কথা বললো 1 এবং 2 তে, আর 3 নম্বরে উনি কি করলো, এই মহিলাটি তার সাথের যে কলিগ তাকে পরিচয় করে দিচ্ছে, দাস ইজ হার ইউনেস। এখন এই 2 নম্বর লাইনের পরে 3 নম্বর লাইনে গুটেন টাগ তাকে কি বলবে? হার ইউনেস, মাই নামে ইজ আন্দ্রে উইলিয়ামস, আমার নাম আন্দ্রে উইলিয়ামস। তাকে তার নিজের ফুল নামটা কিন্তু সে বলে দিল। হ্যাঁ, এখানে কিন্তু এই মহিলাটা তার সাথে পরিচিত, তাকে এই জন্য হার উইলিয়ামস বলে সম্বোধন করেছে। এখন দুজনে পরিচিত হচ্ছে, ওনার সাথে উনি কথা বলছে, তাই এখানে মাই নাম ইজ আন্দ্রে উইলিয়ামস বলে দিয়েছে। আর তখন সে রিপ্লাই কি দেবে? গুটেন টাগ। আচ্ছা, এখানে সে রিপ্লাই দেবে গুটেন টাগ, হার, একটু মিস্টেক করেছি মনে হয়, এটা হবে হার উইলিয়ামস। আমি আবারও লিখতে ভুল করছি, ওকে।
সো এটা হচ্ছে মোটামুটি কনভারসেশনটা, এইভাবে আমরা ফর্মাল কনভারসেশন করতে পারি। আচ্ছা, তো আমরা কি শিখলাম? 26টা লেটারের বাইরে আমরা umlaut শিখলাম, একটা কনভারসেশন স্টার্ট কিভাবে করতে সেটা শিখলাম, এবং হচ্ছে আলফাবেট গুলো শিখে গেলাম। ওকে, সো এইখানে বেশ কিছু আমি যেটা বলেছিলাম ভিডিও শুরুতে যে আমি 25টা ভোকাবুলারি অ্যাড করেছি। তো আজকে আমি এই টোটাল যতগুলো জিনিস আমি শিখলাম তার মধ্যে রিলেটেড কিছু ভোকাবুলারি আমি এখানে শিখছি আজকে। যেমন হ্যালো, এটা আমরা অলরেডি দেখেছি অলরেডি। হ্যালো, গুটেন মর্গেন, গুটেন টাগ, গুটেন আবেন্ড, চুস, হাউ ভিডাস ইন বিতে, দাঙ্কে, ফেলেন টাঙ্ক, ইয়া, নাইন, নাইন মানে হচ্ছে নো, এটা আমরা নতুন পেয়েছি। realized, মেবি, realized, Entschuldigung, এটা আমরা পড়েছি। Entschuldigung মানে হচ্ছে এক্সকিউজ মি বা সরি। Es tut mir leid, এটা মানে হচ্ছে সরি। Es tut mir leid, এটা মুখস্থ। willkommen, এটা আমরা দেখেছি। wie geht's, how are you, গুড মানে হচ্ছে গুড। sehr good মানে হচ্ছে ভেরি গুড। sehr মানে হচ্ছে ভেরি, এটা আমরা এরপর আরো অনেক জায়গায় ইউজ করব। সো sehr good মানে হচ্ছে ভেরি গুড। schlecht মানে হচ্ছে ব্যাড। okay মানে হচ্ছে ওকে। natürlich, of course, natürlich, kein problem, এটা আমরা শিখেছি অলরেডি। heute মানে হচ্ছে টুডে, morgen মানে হচ্ছে টুমরো, guten morgen হচ্ছে গুড মর্নিং, morgen মানে হচ্ছে টুমরো। সো এটা খুব ইন্টারেস্টিং। আর that's মানে হচ্ছে নাও। jetzt, jetzt, not that's, jetzt, jetzt মানে হচ্ছে নাও। ওকে, সো আমরা এই 25টা ভোকাবুলারি শিখে ফেলবো। এখন আমি একটু নিজেকে নিজে চ্যালেঞ্জ করতে পছন্দ করি। তা আমি আজকে কি চ্যালেঞ্জ নিচ্ছি? হাউ উইল ইউ গ্রিট ইউর ফ্রেন্ড ইন ডয়েচ? তো ইউর ফ্রেন্ড যেহেতু বলেছে, দ্যাট মিনস এটা হচ্ছে ইনফর্মাল। ইনফর্মালি আমি কিভাবে তাকে গ্রিটিংস করতে পারি, দেখা হলে কিভাবে হাই বলবো, এবং কিভাবে সে ভালো আছে সেটা জিজ্ঞেস করব, এবং কিভাবে কনভারসেশনটা শেষ করব। এই 3টা পার্ট। দেখা হচ্ছে, 2 নাম্বার হচ্ছে কেমন আছে সেটা জিজ্ঞেস করব, আর 3 নাম্বার হচ্ছে বিদায় নিব। হ্যাঁ, প্রথম হচ্ছে হাই হ্যালো করব, কিভাবে করব, এটা একটা চ্যালেঞ্জ। ওকে, আরেকটা ছোট্ট চ্যালেঞ্জ আছে, এই জিনিসটা দিয়ে একটা ওয়ার্ড লিখতে হবে। তো আমি তো স্ট্রাস একটা এক্সাম্পল অলরেডি দিয়েছি, আরেকটা ওয়ার্ড কি হতে পারে আমাকে একটু কমেন্ট সেকশনে জানান তো। আর এই যে কনভারসেশনটা আমি দেখলাম আজকের লেকচারে, এর বাইরে যদি আরো কোনো ওয়ে থাকে, ইনফর্মাল কনভারসেশন এবং ফর্মাল কনভারসেশন যেটাই হোক না কেন, শুরু কিভাবে করব, শেষ কিভাবে করব, নিজের নাম কিভাবে বলবো, এবং অন্যের নাম কিভাবে জিজ্ঞেস করব, সে কেমন আছে সেটা কিভাবে জিজ্ঞেস করব, আমি কেমন আছি সেটার উত্তর কিভাবে দিব, এই জিনিসগুলো জাস্ট আমরা শিখেছি। এই জিনিসগুলোতে এই ক্লাসের মধ্যে বা এই ভিডিওটার মধ্যে ইনক্লুডেড কোনো সেন্টেন্স বা ওয়ের বাইরে যদি কোনো ওয়ে জানা থাকে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আই এম প্রিটি মাচ eager টু লার্ন দিস থিং। আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর আমাকে উৎসাহ দিবেন যেন আরো বেশি করে আমি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে পারি, আপনার সাথে আমার ল্যাঙ্গুয়েজ শেখার জার্নিটা শেয়ার করতে পারি।